الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আমরা নির্ধারিত সময়ে আমরা উপস্থিত হতে পেরেছি। আজকে দীর্ঘদিন পরে হলেও আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি। সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এবং আমি যে বিষয়ে খাতা কলম রেডি করেছি সেটি হলো যে জাতীয় অক্ষ উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, তোমার তো মুমিনদেরকে সাহায্য করা তোমার হক, তোমার দায়িত্ব। সেই রকম মুমিন আমরা হতে পারি না বিধায় তোমার আমরা এই দায়িত্ব তুমি পূরণ করো না বা আমাদের সাহায্য তুমি দাও না। তো এখন চেষ্টা করি, এই বিশেষ করে একটু আগেও রবিনকে ফোন দিছি, রবিন কই নামাজে, গতকালকেও ফোন দিছি কই নামাজে। আলহামদুলিল্লাহ এই যে আমাদের মধ্যে একটা নামাজের দিকে ফিরে আসা, আমাদের সেই 15 বছর আগে আসতে রবিন, তারপরে সোহেল পরিচয়, হুমায়ুন বেশের পরিচয়, প্রথম সেই 15টা বছর কীভাবে কেটে গেল, আবার আমরা একত্রিত হয়েছি। আমাদের এই এখন আর এই সময়টা কোনোভাবে মিস ইউজ করা যাবে না, একদম প্রপারলি ইউজ করে আমরা সম্মানের সাথে যে কয়টা দিন আল্লাহ দুনিয়া রাখেন সেই সম্মানের সাথে থাকার এবং কর্মের আল্লাহ জন্য আমাদের কবুল করেন সেই প্রত্যাশা করি। একটা কথা বলে আমি এই ভিডিও থেকে আমি বিদায় নেব এবং এই ভিডিওটি একটি আজকের যে আলোচনার সেটার মুখপত্র হিসেবে রাখবো। আমি মিনিমাম 10টা মন্ত্রণালয়, আপনারা জানেন যে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা বা এই ন্যাশনাল নিউজ কালেকশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার পরে আমি মিনিমাম 10টা মন্ত্রণালয়ে আমি অ্যাপ্লিকেশন করেছি 10টা কাজের জন্য, এবং প্রত্যেকটা কাজ আমার গবেষণামূলক। আপনারা জানেন আমি নাম করা গবেষক না, কিন্তু আমি আমার থেকে যে গবেষণাগুলো আসে সেগুলো মোটামুটি ইউনিক, সেটা আজকে পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই, সেটা এক জিনিস। কিন্তু আমি গবেষণা চালিয়ে যাচ্ছি এবং আছি আলহামদুলিল্লাহ। এখনও আমার প্রায় রাত, আমার ফজরের আজানে আমার টের হয় যে আজকে একটা রাত চলে গেছে এখনও। তো আলহামদুলিল্লাহ আমি ওই গবেষণা থেকে আমি ইউনিক বিষয় নিয়ে আমি যে কয়েকটা বিষয়ে আমি এই 10টা মন্ত্রণালয়ে আবেদন করেছি, আল্লাহ কবুল করেছেন ধর্ম মন্ত্রণালয়। এটা কিন্তু আমি চেয়ে আনি। সুতরাং এই ধর্ম মন্ত্রণালয়ের একটা কাজের সাথে আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি, এই জন্য আল্লাহর কাছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং এই ধর্ম মন্ত্রণালয়ের এই কাজটা আমরা যদি করতে পারি, আমরা যদি আমাদের লোককে একটু সংবরণ করে সততার সাথে আমরা কাজটা করে যেতে পারি, it will be the best part of the nation, best part of the history of Bangladesh. বাংলাদেশের ইতিহাসের একটা নতুন দরজা খুলে যাবে। আপনার আনথিঙ্কেবল, এটা যত আপনি গবেষণা করবেন, যত ভাববেন, যত কাজে আপনি নামবেন, তত আপনি বুঝতে পারবেন যে আমরা কি করতে যাচ্ছি। এবং সেই সাথে বলবো যে এটা এস্টাবলিশড হলে আমরা যে সংবাদ জাদুঘরের স্বপ্ন দেখি, আমরা দেখে আসি, এই প্রতিষ্ঠান কিন্তু একটা সংবাদ জাদুঘরের লক্ষ্য নিয়েই আমরা এই প্রতিষ্ঠা করেছিলাম যে বাংলাদেশে একটা সংবাদের জাদুঘর হবে, সেখানে সকল সংবাদ বিষয়ভিত্তিক, এলাকাভিত্তিক এক নজরে দেখার সুযোগ হবে এবং কোন এলাকায় কী অবস্থা সেটা এক নজরে এখন পর্যন্ত দেখার সুযোগ নেই, সেইটা দেখার সুযোগ হবে। সেইটাও কিন্তু আমরা এর সাথে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। একটা যদি সাকসেস হয় আর একটা তার সাথে সাথে ইনশাল্লাহ সাকসেস লাইনে আসবে। তো আশা করবো এই পর্যন্তই আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য। তো ভালো থাকবেন সবাই, আবার কথা হবে ইনশাল্লাহ।